ড্রামা এক্সপ্লেন এসডি বাংলা চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের চাইনিজ স্কুল লাভ স্টোরি 4th এপিসোড শোনাবো। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। চলো শুরু করি। এপিসোডের শুরুতেই দেখা যায় তারা পার্কে এসেছিল এগ্রিমেন্ট করতে। চেনশু বলে তুমি পড়াশোনা ঠিকমতো করছো না, তাই এই এগ্রিমেন্ট। উঝাও বলে অত কঠিন অঙ্ক আমি করতে পারি নাকি, কালকে শিখে আসবো। চেনশু তখন তার মাথায় একটা টোকা মারে। এরপর উঝাও সেই চুক্তিপত্রটা পড়তে থাকে। সেখানে লেখা থাকে উঝাওকে চেনশু সব কথা শুনে চলতে হবে আর সমস্ত পরীক্ষায় পাশ করতে হবে, তাহলেই উঝাও অর্ধেক টাকা পাবে আর তাকে চেনশু বেশি টাকাও দেবে। উঝাও তো খুব খুশি হয় আর সেখানে লেখা থাকে তারা দুজন ছাড়া যেন কেউ এ ব্যাপারে জানতে না পারে। উঝাও রাজি হয় আর সে সই করে দেয়। তারপর চেনশুকে বলে সই করতে, সেও সই করে। এরপর চেনশু চলে যাচ্ছিল। উঝাও তাকে পেছন থেকে ডাক দেয়, তারপর বলে কাল তাড়াতাড়ি স্কুলে এসো। শুনে তো চেনশু সাইকেল থেকে পড়েই যাচ্ছিল। পরের দিন চেনশু উঝাওকে পড়াতে আসে, কিন্তু সে বারবার ভুলে যাচ্ছিল। চেনশু তাকে বকা দেয়, কিন্তু উঝাও ঘুমে ঢুলে পড়ছিল। চেনশু তার মাথায় একটা টোকা মারে। উঝাও তখন চোখ বড় বড় করে পড়তে থাকে। এরপর উঝাও মনে মনে ভাবে চেনশু গম্ভীর হলেও সে খুব কিউট। এর পরের দিন তাদের পরীক্ষা ছিল। উঝাও কিছুতেই উত্তর মনে করতে পারছিল না। চেনশু বলে এগুলো সব আমি তোমাকে পড়িয়েছি। উঝাও পেন কামড়ে বসে থাকে। এর পরের দিন উঝাও স্কুল থেকে বাড়ি ফিরছিল। তখন সে চেনশুকে একটা মহিলার সাথে দেখতে পায়। সেই মহিলা চেনশুকে টাকা দিচ্ছিল। উঝাও বলে এটা কে? সে তখনই এসে সেই টাকাটা নিয়ে নেয়। তারপর সেটা মহিলাকে ফেরত দিয়ে দেয়, বলে আপনার টাকা আমাদের দরকার নেই। চেনশু বলে তুমি এখানে কি করছো? উঝাও বলে তুমি খুব খারাপ, লোকের কাছ থেকে টাকা নিচ্ছ। বেচারা মহিলা বুঝতে পারছিল না কি হচ্ছে। চেনশু বলে বাজে কথা বন্ধ করো। তখন সেই মহিলা বলেন তুমি ভুল বুঝছো। তখনই একটা বাচ্চা আসে সেখানে। চেনশু আসলে এই বাচ্চাটাকে পড়ায়। উঝাও তখন তার ভুল বুঝতে পারে আর সেই মহিলার থেকে টাকাটা নিয়ে চেনশুকে দিয়ে দেয়। তারপর সেই মহিলাকে সরি বলে। এরপর চেনশু সেখান থেকে চলে যায়। উঝাও তার পেছন পেছন যায়। উঝাও চেনশুকে একটা কফি শপে নিয়ে যায়, তাকে কফি কিনে দেয় সরি বলার জন্য। চেনশু বলে উঝাও তুমি লোকের বিষয়ে মাথা ঘামানো বন্ধ করো। উঝাও বলে আমি বুঝতে পারিনি, তাই অমন করে ফেলেছি। তারপর বলে তুমি এত পার্ট টাইম কাজ কেন করছো? চেনশু বলে সেটা তোমাকে জানতে হবে না। উঝাও বলে অবশ্যই জানতে হবে, তুমি আমার টিউশন টিচার, তাই আমি জানতে চাই। চেনশু তখন বলে সে পাইলট হতে চায়, কিন্তু তার মা সেটা চায় না, তাই সে টাকা রোজগারের জন্য কাজ করে, তার হবি পূরণ করার জন্য। আর তার মা জানতে পারলে খুব রাগ করবে। উঝাও তখন বলে আমার মাও আমার গল্প লেখা পছন্দ করে না। তখনই চেনশু খেয়াল করে তার অনেক দেরি হয়ে গেছে। সে দৌড়ে সেখান থেকে চলে যায় আর উঝাও বেচারা সেখানে একাই পড়ে থাকে। পরের দিন চেনশু ম্যাসকটের পোশাক পরে লিফলেট বিলি করছিল আর হঠাৎ আর একজন তার পাশে সাহায্য করতে আসে। চেনশু তখন মাথাটা খুলে বলে কে তুমি? তখন দেখা যায় অন্য ম্যাসকটটা হলো উঝাও। চেনশু বলে তুমি এখানে কি করছো? উঝাও বলে তোমাকে শেখাতে এসেছি কিভাবে হেসে হেসে কাজ করতে হয়। কাজের শেষে তারা বিশ্রাম করছিল। চেনশু বলে তুমি কেন এসেছো এখানে? উঝাও বলে তোমার খেয়াল রাখতে এসেছি। চেনশু বলে তার কোনো দরকার নেই। এরপর উঝাও বলে এই পোশাকটা খুব ভারী, তোমার কষ্ট হয় না? চেনশু বলে কষ্ট হলেও তাকে এটা করতেই হবে। পরের দিন ক্লাসে পরীক্ষার খাতা বেরোয়। উঝাও তাড়াতাড়ি খাতা দেখতে যায়। চেনশু মুখ গম্ভীর করে থাকে। উঝাও এবারও ভালো নাম্বার পায়নি। বাড়ি ফিরে এসে উঝাও ভাবতে থাকে পরীক্ষায় ভালো নাম্বার না পেলে সে টাকাও পাবে না আর তার কনসার্টেও যাওয়া হবে না। তখনই তার মনে হয় সেও তো চেনশুর মতো পার্ট টাইম জব করতে পারে। তখনই সে একজনকে ফোন করে, বলে সে তার মেয়েকে পড়াবে, কাল সে দেখা করতে আসবে। পরের দিন উঝাও টিচার সেজে যায় পড়াতে। মেয়েটার মা বলে তোমাকে খুব ছোট মনে হচ্ছে। উঝাও বলে সকলেই তাই বলে। তখন সেই মহিলা বলে আমার ভাই তোমার সাথে কথা বলে দেখতে চায়। আমার ভাই স্কুলের শিক্ষক। উঝাও নাম শুনে বুঝতে পারে সেটা হলো তার স্কুলের টিচার। আর তখনই সেখানে তার টিচার চলে আসেন। উঝাও সঙ্গে সঙ্গে মুখ ঢেকে নেয়, কিন্তু টিচার তাকে দেখেই চিনতে পেরে যান আর তাকে খুব বকাঝকা করেন। এর পরের দিন তিনি চেনশু আর উঝাওয়ের মাকে ডেকে পাঠান আর তাদের খুব বকাঝকা করতে থাকেন, কারণ তিনি জেনে ফেলেছেন চেনশুও অনেক পার্ট টাইম জব করে। চেনশুর মা খুব রেগে যায়। উঝাও বলে স্যার সব দোষ আমার। টিচার তখন বলেন চেনশু তুমি এত পার্ট টাইম জব কেন করছো? তোমাকে আমি স্কুল থেকে বের করে দেব। চেনশুর মা তখন স্যারকে অনুরোধ করে, বলে আমি চেনশুকে শাসন করব। টিচার তখন চেনশুদের বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকতে বলেন। তারা বাইরে চলে আসে। উঝাও
চেনশুকে সরি বলে, কিন্তু চেনশু চুপ করে থাকে আর উঝাওয়ের থেকে সরে দাঁড়ায়। উঝাওয়ের মন খারাপ হয়ে যায়। এরপর উঝাও তার মায়ের সাথে বাড়ি ফিরে যায়। এদিকে চেনশুর মা বাড়ি ফিরে চেনশুর সব প্লেনগুলো ছুঁড়ে ফেলে দিতে থাকে, তারপর খুব কাঁদতে থাকে। তখন চেনশু তার মাকে বলে, মা আমি আর প্লেন কিনবো না, আমি তোমাকে সাহায্য করব টাকা জমিয়ে। মা তখন তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। পরের দিন ক্লাসে সবাই আসে, কিন্তু চেনশু তখনও আসে না। চেনশুর স্কুলে আসতে দেরি হয়ে যায়। সে ক্লাসে আসলে স্যার তাকে ক্লাসের পর অফিসে দেখা করতে বলেন। চেনশু ক্লাসে গিয়ে বসে, কিন্তু সে উঝাওয়ের সাথে কথা বলে না। টিফিনের সময় উঝাও মন খারাপ করে দাঁড়িয়েছিল। তখন সেখানে ন্যানসিং আসে, বলে উঝাও তোমার মন খারাপ, বলে তাকে একটা লজেন্স দেয়। উঝাও খুব খুশি হয়। তখন চেনশু বলে, তুমি আমাকে বলো কি হয়েছে। এদিকে ক্লাসে জিহাও বল নিয়ে খেলছিল আর লিয়াং কানে তুলো দিয়ে বসেছিল। এরপর লিয়াং একজনকে অঙ্ক বোঝাচ্ছিল। জিহাও সেখানে গিয়েও লাফালাফি করতে থাকে। এমন সময় চেনশু ঘরে ঢোকে। জিহাও তাকে বলটা ধরতে দেয়, কিন্তু চেনশু বল না ধরে চুপচাপ জায়গায় এসে বসে। ক্লাসে টিচার চেনশুকে পড়া জিজ্ঞেস করেন, কিন্তু চেনশু শুনতেই পায় না। টিচার আবারও ডাকার পর সে উঠে দাঁড়ায় আর একটা ভুল উত্তর দেয়। ক্লাসের সবাই হো হো করে হেসে ওঠে। ছুটির সময় সবাই বাড়ি ফিরছিল আর জিহাও চেনশুর ভুল উত্তর নিয়ে মজা করছিল, আর তাতেই উঝাও খুব রেগে যায়, বলে বন্ধুকে নিয়ে তুমি মজা করছো। জিহাও বলে, চেনশু তো আমাদের বন্ধু নয়। উঝাও তখন বলে, তাহলে আজ থেকে চেনশু আমার বন্ধু। জিহাও বলে, আমি তো শুধু মজাই করছিলাম। চেনশু সেই সময় তাদের পাশ দিয়ে বেরিয়ে যায়। জিহাও তাদের ওপর রাগ করে চলে যেতে থাকে। তখন তারা সবাই উঝাওয়ের পেছন পেছন যেতে থাকে। রাতে চেনশুর মা তাকে খাবার দিতে আসেন আর তাকে খেতে বলে সেখান থেকে চলে যান। চেনশু তখন তার প্লেনের বাক্স খুলে দেখতে থাকে। পরের দিন সকালে চেনশু খাবার টেবিলে বসেছিল। সেই সময় তার মা আসে আর প্লেনের কতগুলো টুকরো সেখানে রাখে। তারপর বলে চেনশু তার প্রমিস রাখেনি। চেনশু তখন বলে সে তার বাবার মতো পাইলট হতে চায়। তখন তার মা উঠে দাঁড়িয়ে বলে তিনি চান না চেনশু তার বাবার মতো পাইলট হোক। চেনশু তখন উঠে দাঁড়িয়ে বলে, না আমি পাইলট হবই। আর তখনই তার মা তাকে একটা চড় মেরে দেয়। আর এখানেই এই এপিসোডে শেষ হয়। গল্পটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। দেখা হচ্ছে আবার পরের এপিসোডে।